तस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरु श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। भर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेणस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा त्रिशां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন ইতি বিঘ্ননাশ পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম। सख्यस्य प्राणार्बुदात् सदिशा कुष्ठस्य विरहात् प्रलापान्मदात् सततो मतिकुर्वन् विकलधी ददाद्भित्तो शस्सात् वदनविधु हर्षेण रुधिरम्
ভতুত্থম গৌরাঙ্গো হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরুতে ষষ্ঠ শ্লোকে শ্রীমন মহাপ্রভুর বিরহোন্মাদ এবং তাঁর রহস্যময় মুখ সংঘর্ষণ লীলা স্ফূর্তিতে প্রাপ্ত হয়ে বললেন, স্বকীয়স্য প্রাণার্বুদ সদিশ গোষ্ঠস্য বিরহাত প্রলাপান্মোন্মদাৎ সতত মতিকুর্বন বিকলধী। যিনি স্বকীয় প্রাণার্বুদ সদৃশ অর্থাৎ অদ্ভুত প্রাণীর তুল্য গোষ্ঠস্য বিরহাত শ্রী বৃন্দাবনের বিরহী প্রলাপান্মোন্মদাৎ সতত মতিকুর্বন বিকলধী তাতে উন্মত্ত হয়ে আর সর্বদা অতিশয় প্রলাপ করতেন এবং সেই উন্মাদজনিত বিকল বুদ্ধিতে দদাত ভিত্তু সৎসৎ বদন বিধু হর্ষেণ রুধিরম ক্ষতোত্থম। সেই বিকল বুদ্ধিতে যিনি ভিত্তিতে মুখ সংঘর্ষণ করতেন এবং সেই মুখ সংঘর্ষণ জনিত রুধির ধারায় যার মুখমণ্ডল আপ্লাবিত হতো, সেই গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমায় উন্মত্ত করে তুলছেন। এই গম্ভীরা লীলায় শ্রীমন মহাপ্রভু সব সময় ওই উন্মাদ দশায় অবস্থান করতেন। মহাজনগণ প্রভুর তিনটি দশার উল্লেখ করেছেন এই গম্ভীরা লীলায়। একটি হচ্ছে অন্তর্দশা, আর একটি অর্ধবাহ্য দশা, আর একটি বাহ্য দশা। এই অন্তর্দশায় প্রভু মূর্ছাতে সাক্ষাৎ লীলা দর্শন করতেন এবং অর্ধবাহ্য দশায় ভক্তগণের নিকটে সেই দৃষ্ট লীলাটি প্রলাপে বর্ণন করতেন। আর বাহ্য দশায় মহাভাগবতের মতো ওই ভক্তগণের সঙ্গে রসময় ভক্তি কথার আলাপ করতেন। যে সকল ভক্ত সহচর অনুচর তাঁদেরও সংবাদ
এবং খবর গ্রহণাগ্রহণ করতেন। এই যে প্রেমোন্মত্ত দশার সঙ্গে এই মহাভাগবতীর মতো আলাপে অর্থাৎ কর্তব্যতার যে একটা সমন্বয়, এ সত্যই অতিশয় বিরল ব্যাপার। একমাত্র মহাপ্রভুতেই আমরা এই রূপ সমন্বয়টি দেখতে পেয়েছি। বিশেষ করে শ্রীমন মহাপ্রভু ওই জননীর চিন্তা করতেন। স্নেহ কাতরা সেই বৃদ্ধা মাতা তার সন্ন্যাসী যে শোক দশায় অহর্নিশি অতিবাহিত করতেন, তা মহাপ্রভুর চিত্তকে বিশেষ আলোড়িত করত। জননীর সংবাদ গ্রহণ করতেন। সেই জননীর কত কত স্মৃতি তার চিত্তে এসে উদিত হতো। হয়তো এতক্ষণেই মাতা রন্ধন করছেন, আর আমার প্রিয় যে সকল ব্যঞ্জন, সেই ব্যঞ্জনাদি রন্ধন করতে গিয়ে মাতা অশ্রুজলে ভাসছেন। এই সব ব্যঞ্জন আমার নিমাইয়ের প্রিয়। নিমাই নাহিক ঘরে কে করে ভোজন, নিমাই তো ঘরে নেই, সন্ন্যাসী। ঠাকুরের ভোগের জন্য যেই ব্যঞ্জন করছি, এই প্রসাদ কে নেবে? এই কথা ভাবতে ভাবতে মা অতিশয় বিকলা হয়ে পড়তেন। মায়ের জন্য প্রাণটি কান্ত। এই জন্য প্রত্যেক বৎসর মহাপ্রভু ওই জগদানন্দকে মায়ের খবরাখবরের জন্য নদিয়ায় প্রেরণ করতেন। কবিরাজ গোস্বাই পাদ বললেন, প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, তার চরিত্রে প্রভু সদা পায়েন আনন্দ। অতএব মাতার দর্শনের জন্য এবং সান্ত্বনার জন্য সেই জগদানন্দকে প্রেরণ করতেন প্রভু। নদিয়া চলো, যাও নদিয়া যাও, মায়ের সংবাদ নিয়ে এসো। মোর নামে পাদ পদ্ম ধরিও তাঁর। নদিয়া চলো, প্রভু মাতাকে জানাও নমস্কার। আর মোর নামে পাদ পদ্ম ধরিও তাহার, আমার নাম করে আর তাঁর চরণে প্রণাম করবে। তাকে বলবে, ওইও তাহারে তুমি করহ স্মরণ, নিত্য আসি আমি তোমার বন্দিয়ে চরণ। আমি রোজই যাই, মাকে স্মরণ করিয়ে দেবে। আর নিত্য যে আমি তার চরণ বন্দনা করে থাকি। যেদিন তার ইচ্ছা হয় মোরে করাতে ভোজন, সেদিন অবশ্য আসি করিয়ে ভক্ষণ। যেদিন তার একান্ত ইচ্ছা হয় আমাকে খাওয়াতে,
সেদিন নিশ্চয়ই আমি যে ভজন করে থাকি। এই কথাও মাকে স্মরণ করিয়ে দেবে। তোমার সেবা ছাড়ি মুই করেছি সন্ন্যাস, বাতুল হইয়া কইনু নিজ ধর্ম নাশ। ওহো, তোমার সেবাই তো আমার একমাত্র কর্তব্য। তোমার সেবা ছেড়ে দিয়েছি, সন্ন্যাস গ্রহণ করেছি। বাতুল হইয়া কইলু নিজ ধর্ম নাশ, আমি বাতুল হয়ে নিজ ধর্ম নাশ করেছি। ওহো, প্রেমের সঙ্গে সন্ন্যাসের কি সম্পর্ক? প্রেম তো ব্যাপক বস্তু, সার্বজনীন। ও তো গৃহস্থে থাকলেও হবে, বৈরাগী হলেও হবে, সন্ন্যাস নিলেও হবে, না নিলেও হবে। ও তো ভজন সাধন সাপেক্ষ। তো সন্ন্যাস আশ্রমের সঙ্গে প্রেমের কি সম্বন্ধ আছে? কিন্তু যখন সন্ন্যাস নিলাম তখন এই বুদ্ধিটি আমার মাথায় আসেনি। যে কালে সন্ন্যাস নিলাম আমার ছন্ন হইল মন। যখন সন্ন্যাস নিয়েছিলাম তখন আমি অপ্রকৃতিস্থ। বাস্তবিক পক্ষে আমার তখন এই বুদ্ধিটি ঠিক ছিল না, তাই সন্ন্যাস নিয়েছি। এই অপরাধ তুমি ক্ষমিবে আমার। এই যে সন্ন্যাস নিলাম তোমার সেবা ছেড়ে, এই অপরাধটি তুমি ক্ষমা করবে। আমি তোমার সেবক, তোমার সন্তান, অতএব মাতা পিতা সন্তানের অপরাধ ক্ষমা করেন। তুমিও আমার এই সেবা ত্যাগের জন্য যে অপরাধ তা তুমি ক্ষমা করবে। এই বলে জগদানন্দকে পাঠাচ্ছেন। পরমানন্দপুরীর আদেশে গোপাল লীলায় যে সকল প্রসাদ, যে সকল বস্ত্র পেয়েছিলেন মহাপ্রভু, সেগুলি সব মায়ের জন্য প্রেরণ করছেন। যিনি সর্বদা প্রেরণমাদে মত্ত হয়ে আর হা কৃষ্ণ বলে রোদন করেন অহর্নিশি, তিনি মাতৃভক্তিতে এখন নিজের হাতে বসে আর সেই প্রসাদগুলি বেঁধে বেঁধে দিচ্ছেন। জগন্নাথের উত্তম প্রসাদ আনাচ্ছেন আর সব বাঁধছেন ওই মায়ের জন্য, আলাদা ভক্তদের জন্য, আলাদা করে মায়ের জন্য, আর সব জগদানন্দকে বলে দিচ্ছেন। জগদানন্দ পণ্ডিত প্রভুর আজ্ঞায় এই প্রকার প্রত্যেক বৎসর ওই মায়ের সংবাদ নিতে এবং সান্ত্বনা দিতে আসেন। নদিয়ায় উপস্থিত হন, মাতার চরণ দর্শন করেন। জগদানন্দকে দেখে আর পুত্র শোক কাতরা মায়ের শোকোচ্ছ্বাস অত্যন্ত অধিক উদ্দীপ্ত হয়ে ওঠে। তার অবস্থা দেখে জগদানন্দ সান্ত্বনা দেন, মা তো স্থির হন, আপনার যে স্নেহের সন্তান তিনি অতি সুস্থ আছেন, কুশলে আছেন, অহর্নিশি প্রেমানন্দে মগ্ন থাকেন। আমরা সবসময় তাঁর সেবা করি। সকলে
এবং যখন বাহ্য দশা হয় তখন অধিকাংশ সময় ওই আপনার কথা তিনি বলেন এবং আপনার কথা বলতে বলতে কাতর হয়ে পড়েন। মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। সন্ন্যাস করু মাতারির সেবা প্রত্যেক বৎসর। শুনতে শুনতে মাতা কাতরা হন, বৎস এই কথা আর বলবে না। সেরূপ সন্তান সন্ন্যাসী হয়ে গেল। আমি এমনই হতভাগিনী যে তার বিরহে এখনো আমার দেহে প্রাণ আছে। অতএব সত্যি দুটি সন্তান সন্ন্যাস করল, এখনো বেঁচে আছি। মহাপ্রভু বলেন যে যতদিন আমি আছি মায়ের সেবা আমি ছাড়ব না, কদাপি তাকে ভুলব না। অতএব স্থির হন। প্রভু আপনার সান্ত্বনার জন্যই আপনার চরণ সান্নিধ্যে পাঠিয়েছেন। এই প্রকার অনেক কথায় জগদানন্দ মাতাকে সান্ত্বনা দেন। 1 মাস মাতার চরণে থেকে তাঁর সেবা এবং সান্ত্বনা দিয়া কার্য করেন। তারপর মায়ের চরণে আজ্ঞা নিয়ে লীলাচলে যাবেন। দেখা করেন ওই শান্তিপুরে গিয়ে আচার্যের নিকটে সব মহাপ্রভুর সমাচার তাকে বলেন। আচার্য উত্তরে বলেন, প্রভুকে কহিও মোর কোটি নমস্কার। এই নিবেদন তাঁর চরণে আমার। প্রভুর চরণে কোটি কোটি নমস্কার জানাবি জগদানন্দ, আর এই যে একটা নিবেদন তাঁর চরণে আমার। বাউলকে কহিও লোকে হইল বাউল। বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল। আর বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। আচার্য যখন এই প্রহরীটি বললেন, ইহা শুনি জগদানন্দ হাসিতে লাগিলা। এ আবার কি? জগদানন্দ হাসতে লাগলেন। এইরূপে বিদায় নিয়ে আচার্যের নিকট থেকে জগদানন্দ নীলাচলে ফিরে এলেন। নীলাচলে প্রভুর চরণ দর্শন করে আর সব সমাচার নবদ্বীপের জানালেন এবং আচার্যের সেই ওই প্রহেলিটিও প্রভুকে বললেন। আচার্য এই প্রহেলিকা পাঠিয়েছেন, বাউলকে কহিও লোকে হইল বাউল। বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল। বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তো এইটি শুনে আর প্রভু ছোট্ট একটা কথা বললেন। কি বললেন? বললেন তাঁর যে আজ্ঞা, আর কিচ্ছু না। নীরব, একটু গম্ভীর হয়ে গেলেন। ওদিকে শ্রী স্বরূপ দামোদর তিনি প্রভুকে প্রশ্ন করছেন, প্রভু এই যে হেয়ালিটি,
এই প্রহেলিকার তো কিছু অর্থ বুঝতে পারলাম না, এর কি অর্থ? প্রভু কহে আচার্য হন পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল। এই উপাসনা লাগি দেবে করে আবাহন, আর পূজা লাগি কতদিন করে নিরোধন। পূজা সমাপ্ত হইলে পরে করে বিসর্জন, তার তরজার না জানি অর্থ কিবা তার মন। সবটা বলেই দিলেন আর শেষে ঢাকা দিলেন, তরজার না জানি অর্থ কিবা তার মন। কি উদ্দেশ্য নিয়ে উনি এই তরজাটি বলেছেন তা বোঝা যায় না। মহাযোগেশ্বর আচার্য এই তরজাতে সমর্থ। আমিও না বুঝি তরজার কিবা অর্থ, আমিও জানি না কি উদ্দেশ্যে বললেন। এখন এই তরজার যে ব্যাখ্যাটা আমরা করব, কিন্তু এই যেটা আচার্য পাঠিয়েছেন যে তরজাটি, সেইখানে যে শব্দগুলি দেখা যায়, বাউলকে কহিও লোকে হইল বাউল আর আউল, এই শব্দগুলিতে ইদানিং সমাজে অনেক বিভ্রান্তি ঘটে। কারণ বৈষ্ণব সম্প্রদায়ের যে উপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে অধুনা, এই আউল বাউল, সেই তারা সব বলতে থাকেন এই তো মহাপ্রভু বাউল, এই তো আচার্য যে মহাপ্রভুকে এনেছেন অদ্বৈতাচার্য, তিনিও তো বাউল। অতএব বাউলের যে এই রীতিটি, এই ভজনটি, এটি হচ্ছে ঠিক, যেহেতু মহাপ্রভু তাই করেছেন, প্রচার করে গেছেন। কিন্তু আসলে ব্যাপারটা অন্যরূপ। এখানে যে এই বাউল, এটি হচ্ছে এই উন্মত্ত বা পাগল শব্দের একটা অপভ্রংশ কথা। বাতুল, তার এই অপভ্রংশ হয়েছে বাউল। এই অপভ্রংশ বাক্যটি চৈতন্য চরিতামৃতে অনেক জায়গায় দেখা যায়। মহাবাউল নাম ধরি এবে আছে, আমি এক বাউল তিনি অন্য বাউল, ইত্যাদি আছে। অতএব এটি হচ্ছে উন্মত্ত বা মত্ত শব্দের অপভ্রংশ। এই এখন যারা এই বাউল, সেই সম্প্রদায় উপসম্প্রদায় বাউল, এই কথাটার অর্থ নয়। আর আউলটিও তেমনি একটা শব্দের অপভ্রংশ। হাওয়া লিয়া, তার থেকে এসেছে আউল। কেউ কেউ বলেন আকুল শব্দের অপভ্রংশ হচ্ছে এই আউল, একটা শব্দের অপভ্রংশ। তার মানে সেই শব্দটির অর্থ হচ্ছে যে সুবিধা। তো সুতরাং এই প্রহেলিটির অর্থ যা প্রভু বললেন, তার মোটামুটি মর্ম হচ্ছে যে আচার্য তিনি হচ্ছেন প্রবল, এই আগম শাস্ত্রের বিধিতে খুব জ্ঞান তার। আগম শাস্ত্রটি হচ্ছে এই অর্চনা পূজা বিধি। তো এই জন্য উনি ওই পূজার জন্য দেবতাকে আহ্বান করেন, কিছুদিন পূজা করার জন্য দেবতাকে রাখেন, আবার বিসর্জন দেন। তো তেমনি আচার্য তিনি মহাপ্রভুকে ডেকে ডেকে এনেছেন কানতে কানতে। এই যাঁর হুঙ্কারে আর যাঁর আহ্বানে মহাপ্রভুর কল্যাণময় অবতার।
এনেছেন বিশ্বজীবের কল্যাণ কল্পে, সকলকেই প্রেম দান করবেন মহাপ্রভু। তার যুগের মানুষকে ধন্য করবেন এই ব্রজপ্রেম দিয়ে। এই উদ্দেশ্য নিয়ে আচার্য ডেকেছেন। এবং যতক্ষণ পর্যন্ত না সেই প্রেম প্রচার পূর্ণ হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি তার সঙ্গে এই প্রেম প্রচার করেছেন সংকীর্তনাদির দ্বারা। অতএব বলছেন, বলে দেবে বাউলকে, প্রেমোন্মত্তকে বলে দেবে যে এখন আর হাটে নাবিকায় চাউল, সবার ঘরে যদি চাউল থাকে তো বাজারে কে কিনবে? এখন জগৎ প্রেমে উন্মত্ত হয়ে গেল। যে প্রেম দানের জন্য, প্রচারের জন্য তোমার কল্যাণময় অবতার, আমার জন্যই তো অবতার। অতএব আমার কার্য তুমি সব সম্পন্ন করে দিয়েছ। এরপর তুমি যদি নিজের কার্যে থাকো তাহলে থাকো, আর আমার দিক দিয়ে যে প্রকারে তুমি অহর্নিশ কাঁদছো তা বুক ফাটা আর্তনাদ তোমার আর সহ্য হয় না। যা শুনি তোমারই কৃষ্ণ বিরহ কাতরতা, আমারই জন্য তুমি এত কষ্ট আর এত বেদনা ভোগ করছো অহর্নিশি। তোমার যদি নিজের লীলা সমাপ্ত করার ইচ্ছা থাকে তো আমার দিক দিয়ে তোমাকে বিদায়। এই জন্যই আর প্রেম প্রচারের সুবিধা এখানে আর নেই, সব প্রেম পেয়ে ধন্য হয়ে গেছে। তারপরও বললেন, জানি না তোর যার কি অর্থ। মহাপ্রভু বললেন তাঁর যে আজ্ঞা। স্বরূপ গোস্বামীও বিমনা হয়ে গেলেন কথাটি শুনে, বুঝেন তো সব। কবিরাজ গোস্বামী লিখলেন, সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বাড়িল। যে বিরহ দশা ভোগ করছিলেন সেই শ্রীকৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বেড়ে গেল। অবিরত ওই রোদন আর রোদন, উন্মত্ত দশা এসে গেল, উন্মাদ প্রলাপ। সেই উন্মাদ প্রলাপ চেষ্টা প্রভু করে রাত্রি দিনে ওই রাধিকার ভাবাবেশে বিরহ অনুক্ষণে বিরহ বাড়ে, অনুক্ষণ বিরহ বাড়তে লাগলো। উদ্ঘূর্ণা দশা এসে গেল মহাপ্রভু। সেই নানা ভাব বৈবস্যময় যে বিরহ চেষ্টা তাকে উদ্ঘূর্ণা বলা হয়। এটি হচ্ছে দিব্যোন্মাদেরই একটা অংশ। উদ্ঘূর্ণা চিত্র জল্পাদ্যা তদ্ভেদা বহব মতা। এই দিব্যোন্মাদের উদ্ঘূর্ণা চিত্রজল্প এই অবস্থা। চিত্রজল্পতি তো ভ্রমর গীতি, তার কথা বলেছেন রাধিকার চেষ্টা জয়সে উদ্ধব দর্শনে। সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, ওইটাই হচ্ছে চিত্রজল্প। আর উদ্ঘূর্ণা দশা নানা ভাব বৈবস্যময় চেষ্টা, এইটি লিখেছেন শ্রীমদ রূপ গোস্বামীপাদ তাঁর শ্রী ললিত মাধব নাটকের তৃতীয় অঙ্কে, যেটি পড়ে আর শ্রীপাদ গ্রন্থকার উন্মত্ত হয়ে গেছিলেন, পাগল। বিশাল বিরহ ব্যথা বেড়ে গিয়েছিল শ্রী রঘুনাথের। আবার সান্ত্বনার জন্য শ্রী রূপ গোস্বামীপাদ তাকে তাঁর জন্যই লেখেন দানকেলি কৌমুদী। তো এটি হচ্ছে উদ্ঘূর্ণা দশা। প্রভুর সেই উদ্ঘূর্ণা দশা এসে গেল। ওই সব সময় রামানন্দীর গলা ধরি করেন রোদন,
ললিতা বিশাখার কণ্ঠ ধরে যেমন রোদন, তেমনি স্বরূপ দামোদর ওই রামানন্দ রায়ের কণ্ঠ ধরে আর রোদন করা। শ্লোকও পাঠ করেন সম। ক নন্দকুল চন্দ্রমা, ক শিখি চন্দ্রকালঙ্কৃতি, ক মন্দ্র মুরলীরব, কনু সুরেন্দ্র নীল দ্যুতি, ক রাসরস তাণ্ডবী, ক সখী জীব রক্ষৌষধি, নিধির মম সুরিতম কবত হন্ত হাদিক বিধিম। এই শ্লোকটি পাঠ করলেন উদ্গুণা দশায়। স্বয়ং অর্ধবাজ্যে প্রলাপ করতে লাগলেন। ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কৈল জগত উজুর। কনন্দ কুল চন্দ্রমা, কান্তমৃত যার পিয়ে, নিরন্তর পিয়াজিয়ে, ব্রজজনীর নয়ন চকুর। সখী হে, কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণেক যাহার মুখ না দেখিলে আমার ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। শীঘ্র দর্শন করাও, তার দর্শনে প্রাণ যায়। সখার কণ্ঠে ধারণ করে এই কথা বলছেন। শীঘ্র দেখাও না রহে জীবন, এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী, নিজ করামৃত দিয়া দান, প্রফুল্লিত করে যেই কামুর চন্দ্র সেই, দেখাও সখী রাখো মোর প্রাণ। ধন্য কবিরাজ গোস্বামী পাদের অমৃত শ্রাবী লেখন। মূলে তো এটা নাই, কনন্দকুল চন্দ্রমায় আছে। ভাবার্থ নিষ্কাশন করছেন রস। এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী, নিজ করামৃত দিয়া দান, প্রফুল্লিত করে যেই কাহামূর চন্দ্র সেই, দেখাও সখী রাখো মোর প্রাণ। কাহা সে চূড়ার ঠান, কাহা শিখি পুচ্ছের উড়ান, নবমেঘে যেন ইন্দ্রধনু, মুখ তাহার বকপাতি, ইন্দ্রধনিউ পিঞ্ছততি, নবাম্বুদ যিনি শ্যামতনু। একবার যার নয়নে লাগে, সদা তার হৃদয়ে জাগে। সখী কৃষ্ণতনু যেন আম্র আঠা, আম্র আঠা একবার প্রবেশ করলে আর সহজে বের হয় না। নারীর মনে পৈশে হায়, যত্নে নাহি বাহিরায়, সে তো তনু নহে যেন শেয়াকুলের কাঁটা। শেয়াকুলির কাঁটা, নারীর দেহ নয়, ওটা শেয়াকুলির কাঁটা। যার হৃদয়ে এই প্রবেশ করল এই নন্দ্রকুল চন্দ্রমা, শেয়াকুলির কাঁটার সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন কবিরাজ। ও এমন কাঁটা, এত সূক্ষ্ম আর বাঁকা আছে, দেখতে দেখতে ফক করে শরীরে ঢুকে যাবে, আর বের হবে না, আর অনবরত জ্বালা করবে। এই শেয়াকুলির কাঁটা, সে তো তনু নহি যেন শেয়াকুলির কাঁটা, জিনিয়া তোমার দ্যুতি ইন্দ্রনীল সমকান্তি, সেই কান্তি জগত ডুবায়, সেই কান্তি জগত মাতায়। শৃঙ্গার রসসার ছানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলতায়। হাসে মুরলীধ্বনি নবাভ্র গর্জিত যিনি, জগদাকর্ষে শ্রবণে যাহার, উঠি ধায় ব্রজজন তৃষিত চাতকগণ, আসিপি কান্তমৃতধার।
মোর সেই কলানিধি জীব রক্ষার মৌ সধি সখী মোর তেহ সুদীতম দেহ দিয়ে তাহা বিনে ঠিক এই জীবনে বিধি করে এত বিড়ম্ব যেজন জিতে নাহি চায় বিধি কেন তারে জিয়ায় বিধি প্রতি উঠে প্রণব ক্রোধ শোক। তখন ভাগবতের একটি শ্লোক পাঠ করে ওই বিধাতাকে তিরস্কার করতে লাগলেন। নানা ভাব বৈবস্যময় প্রলাপ। এখন এই প্রকারে প্রভুর অদ্ভুত বৈকল্য দেখে আর শ্রব দামোদর রামানন্দ রায় ভাবানুরূপ ওই প্রভুর সান্ত্বনার জন্য গান গাইতে লাগলেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, রাধাকৃষ্ণের মিলন লীলার গান, তেমনি রামানন্দ রায়ও সেই রূপ কৃষ্ণ কথা বর্ণনা করতে লাগলেন মধুকণ্ঠে। যেমন ললিতা বিশাখা ওই রাধারানীর উন্মাদ প্রলাপে তাঁর সান্ত্বনা দিতেন, ঠিক সেই প্রকার এই পরম বান্ধব রামানন্দ রায় স্বরূপ দামোদর অনেকক্ষণ পরে প্রভু একটু শান্ত হলে তাকে স্নান করালেন। স্নান করায়ে রামানন্দ রায় তো গৃহে চলে গেলেন। স্বরূপ দামোদর ওই গোবিন্দের সঙ্গে গম্ভীরার দ্বারে স্নান করলেন। প্রভুর কিন্তু বিরহ জর্জরিত প্রাণী কোনো নিদ্রাবেশ নেই। উচ্চস্বরে হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ তুমি কোথায়, এই রূপ খালি প্রলাপ করতে লাগলেন আর কৃষ্ণ কীর্তন করতে লাগলেন। এই রূপ করতে করতে যখন নিশা প্রায় তৃতীয় প্রহর, একটু নিদ্রাবেশ হলো স্বরূপ দামোদরের। ওদিকে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটালেন প্রভু গম্ভীরার মধ্যে। গো গো শব্দ করছেন, গো গো শব্দ করছেন। সেই শব্দে স্বরূপে নিদ্রাবেশ ছুটল। তিনি উঠলেন। কিসের শব্দ, কি হলো প্রভুর? দ্বার উন্মোচন করলেন, ভিতরে প্রবেশ করলেন। দেখে হাহাকার করতে লাগলেন স্বরূপ, হায় হায় তুমি কি করলে? ওই প্রভু খালি মুখকে ঘর্ষণ করছেন গম্ভীরার চারদিকে। ছোট্ট গম্ভীরা ওই চারদিকে মুখ ঘর্ষণ করছেন। এই দেওয়ালে নাকে মুখে চারদিকে এত ক্ষত হয়ে যাচ্ছে, সেই ক্ষতের থেকে রুধিরে মুখখানা প্লাবিত হয়ে আছে, আর ঝরঝর করে ক্ষতের থেকে রুধির ধারা পড়ছে। এখন কি করলে তুমি? এই প্রকার ক্ষত, এত মুখে গন্ডে ইত্যাদি যত রক্ত পড়ছে। প্রভু বলছেন কি করব, থাকতে পাচ্ছি না, বাইরে বের হতে চাই, চারদিকে দ্বার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু দ্বার আর কোথাও খুঁজে পাচ্ছি না, মুখে গন্ডে লাগছে, এই জন্যই ক্ষত হয়েছে। বসালেন একটু শান্ত করে প্রভুকে, সেই রুধিরের ধারা মুছে টুছে দিলেন। এই প্রকারে যিনি ওই ভিত্তি সংঘর্ষণজনিত সেই মুখে রুধিরের ধারা নিয়ে আর বিরাজ করছেন, কি হৃদয় বিদারক ঘটনা! ভক্তগণের মধ্যে মহা ভয়ের সঞ্চার হয়ে গেল। কোন মুহূর্তে কি হয় এ আর বলা যায় না। সুতরাং ভক্তগণ যুক্তি করলেন, সব কিছু একটা প্রতিকার করার প্রয়োজন।
আর তা না হলে প্রভু উন্মত্তের মতো কখন কি ঘটনা ঘটাবেন তা বলা তো যায় না। এই জন্য সব যুক্তি করে আর শঙ্কর পণ্ডিতকে প্রভুর সঙ্গে শোয়াইল, শঙ্করকে সঙ্গে শোয়ালেন। এই এমনি ব্যক্তি নিরন্তর ঘুমায়, শঙ্কর শীঘ্র চেতন, বসি সারা রাত্রি করে পাদ সম্বাহন। ইনি সব সময় ঘুমাচ্ছেন অথচ জেগেও আছে। এই বিদুরের অবতার, যেমন তিনি শ্রীকৃষ্ণ চরণের উপাদান, মা কৃষ্ণ যেন তার অঙ্গের উপরে পাদ প্রসারণ করতেন, সেই প্রকার প্রভু তার উপরে করে পাদ প্রসারণ, পাদোপধান। তার ভয়ে নারেন প্রভু বাহিরে যাইতে, তার ভয়ে নারেন ভিত্তে মুখাবজ ঘষিতে। ভক্তগণ যুক্তি করে আর সেই শঙ্কর পণ্ডিতকে প্রভুর সঙ্গে রেখে রাত্রে, আর সত্যই তার এইরূপ যে অদ্ভুত সমস্ত বেদনাময় হাহাকারময় যে লীলা, এই লীলার থেকে কিছুটা শান্ত হতে পারলেন। কারণ উনি তো ঘুমান না, জেগেও আছেন অথচ ঘুমাচ্ছেন। নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন, আর বসি সারা রাত্রি করে পাদ সম্বাহন। তার ভয়ে নারেন প্রভু বাইরে যাইতে, আর তার ভয়ে নারেন ভিত্তে মুখাবজ ঘষিতে। এই রূপ এক অদ্ভুত লীলা, এই গম্ভীরা লীলা শ্রীপাদ সাক্ষাৎ দর্শন করে লীলাটি বর্ণনা করে বলছেন, সেই গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদতি, সেই মুখ সংঘর্ষী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করে তুলছেন। এই অনুষ্ঠানের এরপরেই সন্ধ্যায় অধিবাস, এবং কালকে এখানে নাম সংকীর্তন। তবু কাল আমরা আরেকটি এরপরে প্রভুর লীলা আগামী কালকেও একটু আস্বাদন করব। তারপরে কাল আমাদের এখানে এই ভাগবতী কথার সমাপ্তি ঘটবে। আপনারা সকলেই এই অধিবাস এবং সব অনুষ্ঠানগুলিতে যোগদান করে আর এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এই আপনাদের সবার নিকটে প্রার্থনা জ্ঞাপন করি।